বিপ্রভা ও জানে ও না আমার প্রাণ কর্ণ। তাই তাহলে শোনো কর্ণ, আমি বাজারের কোনো পশুর মাংস করব। তুমি যদি দিতে চাও তোমার ওই সন্তানকে করার দ্বারা দ্বিখণ্ডিত করে আমার অন্নব্রতের সেবাই লাগিয়ে দিলে আমি তারপর সেই সেবা গ্রহণ করব। জগতে কেউ কি পারে তার সন্তানকে কেটে ওদের সেবাই লাগাতে? বিপ্রভা, আমার এই পাপ দেহে অনেক মাংস আছে, আপনি কৃপা করে আমায় বলুন, আমি হাসতে হাসতে আমার এই পাপ দেহ আমি তোমার সেবায় লাগিয়ে দিব। কর্ণ, তুমি একটু আগে কিন্তু প্রতিজ্ঞা করেছিলে চন্দ্র সূর্য গ্রহ তারা ৩৩ কোটি দেবতাকে সাক্ষী রেখে বলছো আমি তোমার কাছে যে মাংস চাইবো তুমি সেই মাংস দ্বারা পল্লবতের পালন সেবা প্রদান করবে। বিপ্রভা, আমি তো এটা ভাবিনি বিপ্রভা, এই জগতে কেউ মানুষের মাংস আহার করে। বিপ্রভা, আপনি আমায় ক্ষমা করবেন বিপ্রভা। কর্ণ, তুমি প্রতারক, তুমি ভণ্ড, তুমি কর্ণ দাতা না, তুমি প্রতারক। বিপ্রভা, আমি আমার জন্য ভাবছি না বিপ্রভা, যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই মাকে ওই সন্তানকে অতীত সেবায় লাগাতে পারে। তার কৃষ্ণ বলা পাখিকে কি সারা জীবনের জন্য বিদায় দিতে পারবে? কারণ প্রতিজ্ঞা উচিত ছিল তোমার তখন ভাবতে। তুমি যাও, আমার সেবার সময় বেশিক্ষণ নেই। কর্ণদেব বললেন, বিপ্রভা, আপনি একটু অপেক্ষা করো, আমি আমার অর্ধাগ্নিপত্রের নিকট অনুমতি নিয়ে আসি। কর্ণ, শোনো, তুমি তোমার সহধর্মিণী মিলে যখন তোমার সন্তানের মস্তক দ্বিখণ্ডিত করবে, ওই করার দ্বারা যখন কাটবে, এক ফোঁটা অশ্রু যদি ওর অঙ্গে লাগে, আমি তোমার সন্তানের কাটা মাংস আহার করিব না। বললেন, হে ভগবান, আমি জানি না গোবিন্দ, আমি সারা জীবন ধরে ভক্ত সেবা করে এসেছি, আজ তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর, যে নিজের সন্তানকে কেটে ওদের সেবায় লাগাতে হবে? তবে যাক, আমার কষ্ট নেই, আমি অতীতকে অনাহারে আমার গৃহ হইতে ফিরিয়ে যেতে দিব না। হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করো। নয়ন জলে বক্ষ বেলাবিত করে আর চলছে অন্তঃপুরে পদ্মের নিকট। বিপ্রভা, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার সহধর্মিণী পদ্মের নিকট অনুমতি নিয়ে আসি। ও তো মা। কর্ণদেব নয়ন জলে বেলাবিত হয়ে হেলে দুলে চলছে এদিকে। বিপ্রভা, ভগবান ভাবছে, কর্ণ, আমি এমন ধন তোমার নিকট হইতে চেয়েছি, জগতের কেউ কোনোদিন এমন ধন কাউকে দিতে চায় না, কেউ কোনোদিন পারেনি, আর তুমিও পারবে না তোমার সন্তানকে কেটে অতীত সেবায় লাগাতে। আর তুমি যে দাতা নাম ধরে দাবি করছো, তোমার মন মনে হয় কখনো এরকম উজাড় হবে কিনা তা জানি না। যদি তুমি আমার পরীক্ষায় পাশ করতে পারো, তবে তুমি হবে জগৎ মাঝে পরম ভক্ত, আর তোমার ভক্তিতে জগতের সবার অন্তরে প্রেম ভক্তি উদয় হবে, আর সাথে করে বৈষ্ণবের সঙ্গ করতে করতে আমার স্বর্গ প্রাপ্তি হয়ে যাবে। তাই ভগবান আজ অপেক্ষা করতে লাগলে। আজ আমার মন
এমন করছে কেন আমি জানি না ভগবান। আমার আমার দেশ মাঠে খেলা করতে গেছে, আমার মন বলছে আমার দেশের কোনো অমঙ্গল হবে না, আমার দেশের অমঙ্গল হবে না, এ হতে পারে না। কিন্তু আমার মন আজকে এমন আবল তাবল হচ্ছে কেন। মা ছুটে আসলে মন্দিরে, মন্দিরে গিয়ে ভগবানের সম্মুখে, ভগবানের বিগ্রহ সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে বলছে, ভগবান ও গোবিন্দ, তুমি যেন আমায় দুঃখ দিও না, তুমি যেন আমার দেশকে কোনো অমঙ্গল দিও না। আজ যে আমার মনে বলছে আমার দেশের কিছু হয়েছে, দেখো সন্তানের কিছু হলে সর্বপ্রথম জানে তার জনম। সন্তানে যদি কোথাও যায়, যতক্ষণ পর্যন্ত গৃহে ফিরে না আসবে, ওই জননীকে মা বলে না ডাকবে, ততক্ষণ পর্যন্ত ওই মার ঘুম আসে না। মা পথ চেয়ে থাকে আর অন্তরে অন্তরে গোবিন্দের নাম জপ করে। গোবিন্দ আমার সন্তান উপার্জনে গিয়েছে, ব্যবসায় গিয়েছে, চাকরিতে গিয়েছে, আমায় যত দুঃখ কষ্ট দাও, কিন্তু আমার মাকে কোনো কষ্ট দিও না। তাই অমঙ্গলের প্রথম জানবে তার জননী। আজ অন্তরে জননীর পিতার জ্বালা পড়তে ছুটে আসলেন সন্তানের জন্য মন্দিরে। সে গোবিন্দকে বললেন, ও গোবিন্দ, তুমি আমায় দুঃখ দাও, কিন্তু আমার কৃষ্ণ বলা পাখিকে যেন কোনো কষ্ট দিও না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পন্থের কথা শ্রবণ করছে। পন্থের কথা শ্রবণ করছে। ভাবছি তুমি তো আমার ডাক শুনছো না। পদ্মে গো, পদ্মে, তুমি কি আমার ডাক শ্রবণ করছো না? প্রভু, প্রভু, তুমি কাঁদছ, তুমি কাঁদছ কেন? প্রভু জানো আমার মন বলছে কি, কোথায় গো, কোথায় আমার কৃষ্ণ বলা পাখিটা কোথায়? বিশ্বর কথাই তো আমি তোমায় বলছি প্রভু। ওই দাদা বনমালীর সঙ্গে মাঠে খেলা করতে গিয়েছে। আর আমার মন বলছে কি জানো, আজ মনে হয় আমার বিশ্বর কোনো অমঙ্গল হয়েছে, নাকি অমঙ্গল হবে আমি জানি না প্রভু। তুমি বিশ্বকে এত ভালোবাসো প্রভু, তুমি জানো না প্রভু, ওই বিশ্ব যে আমার প্রাণ, বিশ্ব যে আমার শ্বাস প্রশ্বাস, ও যে আমার জীবন। বিশ্ব যাকে বেশি জগতে ভালোবাসবে, সেই ভালোবাসা বেশি দিন থাকে না। এই জগতে যাকে যত বেশি ভালোবাসবে,
স্ত্রী যদি স্বামীকে বেশি দিন ভালোবাসে, দেখবে সেই ভালোবাসা নিমিশেই মনে হয় ভেঙে যায়। আচ্ছা, আমি বুঝতে পারছি সন্তান যদি পিতাকে বেশি ভালোবাসে, ভালোবাসা বেশি দিন থাকে না। প্রভু, তোমার কথা আমি বুঝতে পারছি না প্রভু। তবে আমি জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ তুমি আমায় একটু ভিক্ষা দিলে পড়তে। আমি দু হাত পেতে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি পড়তে, তুমি আমাকে নৈরাশ করে ফিরিয়ে দিও না পড়তে। তুমি কি বলছো পাগলের মতো? প্রভু, আমার বলতে কি আছে বলো? আমি তো মনপ্রাণ জীবন যৌবন আমি বিবাহ রাত্রি তোমার চরণে অর্পণ করে দিয়েছি প্রভু। আমার তো দিবার মতো এই হতভাগীর জীবনে কিছু নেই। আছে বলতে আছে, তোমার আমার যে আদরের তুলনায় ওই বিশ্বকে কেটে অতীত সেবা দিতে হবে। আমি যে কথা দিয়েছি, কি বললে প্রভু? একজন অতিথি এসেছিল, আর অতিথি বিশ্বর কাছে মাংস দিয়ে পল্লবতের সেবা করতে যায়। প্রভু, এই হতভাগীর দেহে অনেক মাংস আছে, এই হতভাগীর শরীরে অনেক মাংস আছে। তুমি যত ইচ্ছা তুমি মন খুলে কেটে নাও। আমিও বলেছিলাম করতে, আমার শরীরে অনেক মাংস আছে, কিন্তু ওই বিপ্লবার তো বানালি। পড়তে বিশ্ব কোথায় পড়তে? পরিবার ও দাদা বনমালীর সঙ্গে খেলা করতে আছে। আমায় মা বলে মনে হয় জগতে আর কেউ ডাকবে না। এই হত ভাইকে কেউ মা বলে ডাকবে না। তোমরা বলো তো মা, কেউ কি পারে নিজের সন্তানকে কেটে অধিক সেবায় লাগাতে? ও মা, তোমরা যদি পারো তাহলে আমিও পারবো মা। তোমরা বলো একটি মা। Oh,